বাংলাদেশের আকাশসীমা নিয়ে শুরু হতে যাচ্ছে এক নতুন অধ্যায়। একটি অধ্যায় যা শুধু প্রতিরক্ষার ধারণাকেই বদলে দেবে না, বরং দেশের কৌশলগত অবস্থানকেও নিয়ে যাবে এক নতুন উচ্চতায়। দীর্ঘদিন ধরে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে ধীরে ধীরে আধুনিকায়নের পথে এগিয়ে নেওয়া হচ্ছিল, কিন্তু এবার সেই পরিবর্তন হতে চলেছে চোখে পড়ার মতো। চীনের তৈরি অত্যাধুনিক মাল্টিরোল যুদ্ধবিমান চেংদু J-10C যুক্ত হওয়ার মাধ্যমে বাংলাদেশের বিমান বাহিনীতে আসছে এক যুগান্তকারী সক্ষমতা। এটি কেবল একটি বিমান নয়, বরং এক ভয়ঙ্কর প্রযুক্তিগত শক্তির প্রতীক, যা আকাশযুদ্ধের নিয়মই বদলে দিতে সক্ষম। এই বিমানগুলোর আগমন মানে শুধু আকাশসীমা সুরক্ষা নয়, এর মানে শত্রুর যে কোনো আগ্রাসী ইচ্ছা আগে থেকেই প্রতিহত করার শক্তি অর্জন। শব্দের গতিকে পেছনে ফেলে সর্বাধুনিক রাডার ও অস্ত্র ব্যবস্থা সহ এই বিমানগুলো নিশ্ছিদ্র প্রতিরক্ষা বলয় তৈরি করবে। দেশের কৌশলগত ঘাঁটিগুলোতেও জোরদার হচ্ছে অবকাঠামোগত উন্নয়ন, যাতে দ্রুত মোতায়েন ও অভিযানের সক্ষমতা বাড়ানো যায়। কেন এই পরিবর্তন এখন? এর পেছনে আছে আঞ্চলিক ভূরাজনীতির জটিলতা, সীমান্তবর্তী উত্তেজনা এবং আধুনিক যুদ্ধনীতির চাহিদা। বাংলাদেশ এখন শুধু নিজের সীমান্ত রক্ষা নয়, বরং আঞ্চলিক আকাশসীমায় কৌশলগত ভারসাম্য রক্ষার দিকেও নজর দিচ্ছে। এই বিশেষ প্রতিবেদন আপনাকে জানাবে কিভাবে J-10C বিমান যুক্ত হওয়ার মধ্য দিয়ে বাংলাদেশের প্রতিরক্ষা সক্ষমতা এক নতুন যুগে প্রবেশ করছে, যেখানে আকাশে থাকবে না কোনো ফাঁক আর শত্রুর সাহস হবে না সীমান্ত অতিক্রম করার। একথা অনস্বীকার্য যে বাংলাদেশের সামরিক সক্ষমতা অতীতে খুব বেশি আলোচনার বিষয় ছিল না, কিন্তু এখন সময় এসেছে এক ভিন্ন দৃষ্টিকোণ থেকে এর বিচার করার। পৃথিবীর কোনো জাতি তার সামরিক শক্তিকে অবহেলা করতে পারে না বা দুর্বল থাকতে চায় না। নিজেদের সার্বভৌমত্ব রক্ষা করা এবং আন্তর্জাতিক অঙ্গনে একটি সম্মানজনক অবস্থান নিশ্চিত করার জন্য সামরিক সক্ষমতার সম্প্রসারণ অত্যন্ত জরুরি। মধ্যপ্রাচ্যে ইরান আজও তার সার্বভৌমত্ব নিয়ে প্রতিকূলতার মধ্যেও নিজের অস্তিত্ব বজায় রেখেছে। অন্যদিকে পারমাণবিক শক্তিধর উত্তর কোরিয়াকে পরাশক্তি আমেরিকাও আজও সমীহ করে চলে, আর এর মূল কারণ হলো তাদের অদম্য সামরিক শক্তি। এই দৃষ্টান্তগুলো স্পষ্ট করে তোলে যে সামরিক সক্ষমতা বৃদ্ধি নিজ দেশের নিরাপত্তা এবং সার্বভৌমত্বের স্বার্থেই কতটা অপরিহার্য। এটি কেবল টিকে থাকার লড়াই নয়, বরং আত্মমর্যাদা ও স্বকীয়তা রক্ষারও প্রশ্ন। বৈশ্বিক সামরিক শক্তি নিয়ে বিশ্লেষণকারী প্রতিষ্ঠান গ্লোবাল ফায়ার পাওয়ারের 2025 সালের তথ্য একটি গুরুত্বপূর্ণ বার্তা দিচ্ছে। তাদের প্রতিবেদন অনুযায়ী বর্তমানে বাংলাদেশ বিশ্বের 35তম সামরিক শক্তিধর রাষ্ট্র হিসেবে নিজেদের প্রতিষ্ঠা করেছে। এটি এক প্রশংসনীয় অগ্রগতি, বিশেষত যখন প্রতিবেশী মিয়ানমার 2 ধাপ পিছিয়ে রয়েছে। দক্ষিণ এশিয়ার প্রেক্ষাপটে সামরিক সামর্থ্যে ভারতের পরই বাংলাদেশের স্থান। পূর্ববর্তী সরকার ফোর্সেস গোল 2030 এর আওতায় 2030 সালের মধ্যে বাংলাদেশকে শীর্ষ 25টি সামরিক পরাশক্তির কাতারে নিয়ে আসার উচ্চাকাঙ্ক্ষী লক্ষ্য নির্ধারণ করেছিল। তবে বর্তমান অন্তর্বর্তীকালীন প্রশাসন ক্ষমতায় আসার পর থেকেই দেশের সামরিক শক্তিকে নতুন করে বিন্যস্ত করার এক বলিষ্ঠ পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। এই মহাপরিকল্পনার অংশ হিসেবে নতুন অত্যাধুনিক 4.5 জেনারেশনের 20টি যুদ্ধবিমান কেনার উদ্যোগ নেওয়া হয়েছে, যা নিঃসন্দেহে দেশের প্রতিরক্ষা কাঠামোতে এক নতুন অধ্যায়ের সূচনা করবে। আমরা যদি সাম্প্রতিককালের যুদ্ধগুলোর দিকে বিশ্লেষণাত্মক দৃষ্টিপাত করি, তাহলে দেখতে পাই যে ইরান ইসরায়েল সংঘাত, ভারত পাকিস্তান যুদ্ধ কিংবা রাশিয়া ইউক্রেন যুদ্ধের মতো প্রতিটি বড় সংঘাতই মূলত আকাশপথে সংঘটিত লড়াইয়ের রূপ ধারণ করেছে। উন্নত যুদ্ধবিমান, ড্রোন এবং ক্ষেপণাস্ত্র ব্যবহার করে হামলা চালানো এবং শত্রুর হামলা প্রতিরোধে শক্তিশালী আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা গড়ে তোলা, এগুলোই আধুনিক যুদ্ধের প্রধান চালিকা শক্তি। এই যুদ্ধগুলো থেকে একটি বিষয় অত্যন্ত পরিষ্কারভাবে প্রতিভাত হয়েছে: আকাশসীমা যার নিয়ন্ত্রণে যত বেশি, তার ক্ষয়ক্ষতির পরিমাণ তত কম। আকাশপথে নিরঙ্কুশ আধিপত্য প্রতিষ্ঠার সক্ষমতা এখন যে কোনো সামরিক কৌশলের এক অবিচ্ছেদ্য উপাদান হয়ে উঠেছে। ভূকৌশলগত দিক থেকে বাংলাদেশের অবস্থান দক্ষিণ এশিয়ার এক অতীব গুরুত্বপূর্ণ ও স্পর্শকাতর স্থানে বিদ্যমান। বঙ্গোপসাগরের সন্নিকটে এর অবস্থান, চীনের বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ BRI প্রকল্পে এর সংশ্লিষ্টতা এবং ভারতের উত্তর পূর্বাঞ্চলের সংযোগস্থল হিসেবে বাংলাদেশের ভূকৌশলগত তাৎপর্যকে অপরিমেয় করে তুলেছে। বাংলাদেশ ঠিক এমন এক সন্ধিক্ষণে অবস্থিত যেখানে ভারত ও চীন উভয়ের কাছেই এর প্রয়োজনীয়তা রয়েছে। আর যেখানে চীনের আগ্রহ থাকে, সেখানে যুক্তরাষ্ট্রেরও আগ্রহ থাকা ভূরাজনীতির এক অলিখিত প্রথা। এই জটিল ভূরাজনৈতিক প্রেক্ষাপটে নিজেদের অবস্থানকে সুসংহত করতে সামরিক সক্ষমতা বৃদ্ধি আজ অনিবার্য হয়ে পড়েছে। অন্যদিকে প্রতিবেশী মিয়ানমার গৃহযুদ্ধে জর্জরিত।
সীমান্ত জুড়ে বিভিন্ন বিদ্রোহী গোষ্ঠীর সক্রিয়তা বাংলাদেশের সীমান্ত সুরক্ষার ক্ষেত্রে এক নতুন প্রতিবন্ধকতা সৃষ্টি করেছে। এই পরিস্থিতিতে নিজেদের সীমান্ত সুরক্ষা, জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে হলে আকাশপথ থেকে শুরু করে স্থলভাগ, এমনকি জলপথ এবং বনাঞ্চলেও নিজেদের সামরিক সামর্থ্যের শক্তিশালী উপস্থিতি নিশ্চিত করা আবশ্যক। বাংলাদেশ এখন দৃঢ়তার সাথে সেই লক্ষ্যে এগিয়ে চলেছে, নিজেদের সক্ষমতাকে এক নতুন শিখরে উন্নীত করার উদ্দেশ্যে। চীনের ভূমিকা বাংলাদেশের সামরিক সক্ষমতা বৃদ্ধিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। বিশ্বজুড়ে সামরিক ও প্রযুক্তিগত শক্তির দিক থেকে শীর্ষ অবস্থানে থাকা চীন বর্তমানে বাংলাদেশের অন্যতম প্রতিরক্ষা সহযোগী। ভারত পাকিস্তান সংঘাতের সময় চীনের তৈরি J-10CE যুদ্ধবিমান ব্যবহার করে রাফাল ভূপাতিত হওয়ার খবর বিশ্বজুড়ে আলোচনার জন্ম দেয়। যদিও তা বিতর্কিত, তবুও এর মাধ্যমে এই বিমানের কার্যকারিতা নিয়ে আগ্রহ বাড়ে। বাংলাদেশ বহু আগেই এই জঙ্গি বিমান ক্রয়ের পরিকল্পনা নেয়। গত 26শে মার্চ প্রধান উপদেষ্টার চীন সফরে বিষয়টি বিশেষভাবে গুরুত্ব পায়। অবশেষে সিদ্ধান্ত হয়েছে চীন থেকে 20টি J-10C মাল্টিরোল যুদ্ধ বিমান কেনা হবে। এই 4.5 জেনারেশনের বিমানের পুরো প্রকল্প ব্যয় ধরা হয়েছে প্রায় $2.2 বিলিয়ন, প্রায় 27,600 কোটি টাকা। প্রতিটি বিমানের দাম প্রায় $6 কোটি, সঙ্গে প্রশিক্ষণ, সরঞ্জাম ও পরিবহন ব্যয় যুক্ত হয়ে মোট ব্যয় দাঁড়িয়েছে এই অঙ্কে। চুক্তিটি হবে সরকার টু সরকার G2G ভিত্তিতে, যা বাস্তবায়িত হবে 2025-26 ও 2026-27 অর্থ বছরে। এর মূল্যভার 10 বছরে ধাপে ধাপে পরিশোধ করা হবে 2035 থেকে 36 অর্থ বছর পর্যন্ত। ইতিমধ্যে বিমান বাহিনী প্রধানের নেতৃত্বে 11 সদস্যের কমিটি কাজ শুরু করেছে। এটি বাংলাদেশের সামরিক ইতিহাসে সবচেয়ে বড় ও কৌশলগত বিনিয়োগের এক দৃষ্টান্ত। বর্তমানে বাংলাদেশ বিমান বাহিনীর হাতে মোট 212টি বিমান রয়েছে, যার মধ্যে 40টি হল ফাইটার জেট। এই 40টির মধ্যে 36টি চীনা নির্মিত F-7 যুদ্ধ বিমান, যেগুলো এখন বেশ পুরনো মডেলের বলে বিবেচিত। এছাড়া বহরে 8টি MiG-29B এবং রাশিয়ার Yak-130 লাইট অ্যাটাক বিমান বিদ্যমান। J-10CE এর অন্তর্ভুক্তির ফলে বিমান বাহিনীর আধুনিকায়নে এক যুগান্তকারী পদক্ষেপ নেওয়া হবে, যা দেশের আকাশসীমার প্রতিরক্ষা ব্যবস্থাকে এক অভূতপূর্ব উচ্চতায় নিয়ে যাবে। এবার আমরা গভীরভাবে অনুসন্ধান করব J-10CE ফাইটার জেটের বৈশিষ্ট্যগুলো, যা একে এতটা স্বতন্ত্র ও কার্যকর করে তুলেছে। চীনের সরকারি প্রতিষ্ঠান চেংরু এয়ারক্রাফট কর্পোরেশন এই J-10CE যুদ্ধবিমানটির নির্মাতা। এটি একটি মাঝারি আকারের একক ইঞ্জিনযুক্ত মাল্টিরোল যুদ্ধবিমান। এর প্রধান উদ্দেশ্য হল আকাশপথে নিরঙ্কুশ আধিপত্য স্থাপন করা। পাশাপাশি আকাশ থেকে স্থলভাগে আক্রমণ পরিচালনায়ও এটি অসাধারণ পারদর্শিতা দেখায়। 2004 সালে যখন J-10Cর প্রাথমিক সংস্করণটি আত্মপ্রকাশ করে, তার তুলনায় J-10CE প্রযুক্তিগত ও সামরিক উভয় দিক থেকেই অনেক বেশি উন্নত এবং পশ্চিমা বিশ্বের F-16 এর মতো আধুনিক যুদ্ধবিমানের সাথে তুলনীয়। এই অত্যাধুনিক চীনা ফাইটারের অন্যতম প্রধান বৈশিষ্ট্য হল এর ক্যানার্ড ডেল্টা উইং ডিজাইন। ককপিটের ঠিক পেছনের অংশে স্থাপিত দুটি ছোট পাখা যুদ্ধবিমানটির নিয়ন্ত্রণ ও গতিকে উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি করে। এছাড়া অত্যাধুনিক এই চীনা যুদ্ধবিমানটি 11টি ভিন্ন ধরনের অস্ত্র ধারণ করতে সক্ষম। এর মূল কাঠামোতে 5টি এবং প্রতিটি ডানায় 3টি করে অস্ত্র বহন করার ব্যবস্থা রয়েছে। মধ্য আকাশে আকাশ থেকে আকাশে নিক্ষেপযোগ্য চীনা ক্ষেপণাস্ত্র যেমন PL-11, PL-12, PL-15 এবং এমনকি রাশিয়ার R-73 ও R-77 এর মতো কিছু ক্ষেপণাস্ত্র এটি বহন করতে পারে। এছাড়াও আকাশ থেকে স্থলভাগে আঘাত হানার জন্য এটি 500 কেজির 6টি পর্যন্ত বোমা অথবা রকেট বহন করতে পারে। একটি 23 মিলিমিটার কামানো এর অস্ত্রাগারের অংশ। J-10CE যুদ্ধবিমানে অত্যাধুনিক AESA রাডার প্রযুক্তি যুক্ত করা হয়েছে। এই রাডার সিস্টেমের সাহায্যে এটি একই সময়ে 10টি লক্ষ্যবস্তু শনাক্ত করতে পারে এবং তার মধ্যে 4টি লক্ষ্যবস্তুকে একই সাথে আক্রমণ করতে পারে, সেটিও প্রায় 100 কিলোমিটারের বেশি দূরত্ব থেকে। এই উন্নত রাডার সিস্টেম রণক্ষেত্রে J-10CE-কে এক অসামান্য কৌশলগত সুবিধা প্রদান করবে। শুধু আধুনিক যুদ্ধবিমান থাকলেই চলে না, সেগুলোর জন্য চাই অত্যাধুনিক সামরিক বিমান ঘাঁটি। যুদ্ধবিমানের সুষ্ঠু প্রশিক্ষণ, উন্নত রক্ষণাবেক্ষণ, সীমান্ত জুড়ে নিবিড় নজরদারি এবং সর্বাঙ্গীন আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে শক্তিশালী করার জন্য নতুন বিমান ঘাঁটি নির্মাণ অপরিহার্য। এই লক্ষ্যেই সরকার লালমনিরহাট বিমান ঘাঁটিকে পুনরায় সচল করার বিষয়ে সর্বোচ্চ গুরুত্ব আরোপ করছে। সামরিক সামর্থ্য বৃদ্ধির আরেকটি অপরিহার্য দিক হল দেশের ভূখণ্ডকে কৌশলগতভাবে কার্যকর উপায়ে ব্যবহার করা।
আর এই প্রেক্ষিতে সাম্প্রতিককালে লালমনিরহাট জেলা ভূ রাজনৈতিক আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে। প্রশ্ন আসতে পারে, লালমনিরহাটে কেন একটি সামরিক ঘাঁটি এত জরুরি? এর প্রধান কারণ হলো এই স্থানটি বাংলাদেশ, ভারত এবং ভুটানের ত্রিদেশীয় মিলনস্থলের অত্যন্ত কাছাকাছি, যা একে কৌশলগতভাবে ভীষণ সংবেদনশীল করে তুলেছে। এই বিশেষ ভৌগোলিক অবস্থান লালমনিরহাটকে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সামরিক কেন্দ্রে রূপান্তরিত করেছে, যা থেকে সমগ্র অঞ্চলের উপর কার্যকর নজরদারি চালানো সম্ভবপর হবে। লালমনিরহাট বিমান ঘাঁটির পূর্ণ সচলতা বাংলাদেশের সামরিক শক্তি এবং আঞ্চলিক নিরাপত্তার ভারসাম্য রক্ষায় এক নতুন দিগন্তের উন্মোচন ঘটাবে, যা দেশের প্রতিরক্ষা ব্যবস্থাকে আরও সুদৃঢ় ও অভেদ্য করে তুলবে। এটি কোনো নিছক যুদ্ধবিমান ক্রয়ের ঘটনা নয়, বরং এটি একটি জাতির আত্মরক্ষার এক সুদূরপ্রসারী ও দূরদর্শী পরিকল্পনা, যা নিশ্চিত করবে আগামী দিনে বাংলাদেশের নিরাপত্তা ও সার্বভৌমত্ব।